নমস্কার বন্ধুরা, রেলওয়ে গ্রুপ ডির আরও একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা রেলওয়ে গ্রুপ ডিতে ইতিহাস থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, যেগুলি বারবার আমাদের রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষাতে ঘুরে ফিরে আসে এবং 2025 সালের জন্য এই 20টি প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ক্লাসটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। পাশাপাশি প্রত্যেককে কিন্তু যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, রেলওয়ে গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিচ্ছ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না। ঠিক আছে, দেখো আজকে 28 নম্বর ক্লাস, এখানে ইতিহাস থেকে আমরা আলোচনা করব। এর আগের ক্লাসগুলি তোমরা এই ভিডিওর ইন্ড স্ক্রিনে এবং আই বাটনে ক্লিক করে একটি প্লে লিস্ট পেয়ে যাবে, সেখান থেকে করে নিতে পারবে। তো চলো আজকে ক্লাসটি আমরা শুরু করি। তো দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষাতে এসেছিল এবং 2025-এর জন্য গুরুত্বপূর্ণ। বলা হয়েছে মহাত্মা গান্ধী কবে জন্মগ্রহণ করেন? মহাত্মা গান্ধী কবে জন্মগ্রহণ করেন? যার সঠিক অ্যান্সার হচ্ছে মহাত্মা গান্ধী 1869 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। তাহলে অপশন বি হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষাতে কিন্তু এসেছিল এটি। দেখো নেক্সট, রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষাতে আসা প্রশ্ন বলা হচ্ছে যৌন ধর্মমত অনুসারে তীর্থাঙ্কদের সংখ্যা কত? তো যৌন ধর্মমত অনুসারে তীর্থাঙ্কদের সংখ্যা হচ্ছে তোমার 24 জন। যৌন ধর্মমত অনুসারে তীর্থাঙ্কদের সংখ্যা হচ্ছে 24 জন। অপশন ডি হচ্ছে তোমার এই প্রশ্নের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষাতেই আসা প্রশ্ন দেখো, বলা হয়েছে সিন্ধু সভ্যতার অন্তর্গত অঞ্চল হরপ্পা বর্তমানে কোন দেশের অন্তর্গত? তো সিন্ধু সভ্যতার অন্তর্গত হরপ্পা শহর বর্তমানে কিন্তু পাকিস্তানের অন্তর্গত। অপশন সি হয়ে যাবে আমাদের এখানে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, বলা হয়েছে যে কোন বিখ্যাত মুঘল সম্রাট দিল্লির লালকেল্লা নির্মাণ করেন? তো দিল্লির লালকেল্লা কে নির্মাণ করেছিল? শাহজাহান। আমরা প্রত্যেকেই জানি, অপশন সি হয়ে যাবে তোমার এই প্রশ্নের সঠিক অ্যান্সার। দেখো রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষাতে আসা আরও একটি কোশ্চেন, বলা হয়েছে যে হেলেবিডু এবং বেলুড়ের মন্দির কারা নির্মাণ করেন? তো হেলেবিডু এবং বেডুরের মন্দির নির্মাণ করেছিল যারা, তারা হচ্ছে এখানে হৌসালারা নির্মাণ করেছিল হেলেবিডু এবং বেলুড়ের মন্দির। অপশন বি হয়ে যাবে তোমার এই প্রশ্নের সঠিক অ্যান্সার। দেখো নেক্সট কোশ্চেন, দেখো নেক্সট কোশ্চেনে বলা হয়েছে যে আরাম হারাম হে উক্তিটি কার? তো আরাম হারাম হে উক্তিটি করেছিল জওহরলাল নেহেরু। অপশন বিতে রয়েছে দেখো জওহরলাল নেহেরু তোমার এই প্রশ্নের সঠিক অ্যান্সার। নেক্সট 14 নম্বর প্রশ্নটি চলো, বলা হয়েছে কোন গভর্নর জেনারেল ভারতে ইংরেজি ভাষার প্রচলন করেন? তো ভারতে ইংরেজি ভাষার প্রচলন যে করেছিলেন তিনি হচ্ছেন লর্ড বেন্টিং। লর্ড বেন্টিং অপশন সিতে রয়েছে দেখো, লর্ড বেন্টিং ভারতে গভর্নর জেনারেল ছিল যখন, তিনি তখন ভারতে ইংরেজি ভাষার প্রচলন করেছিলেন। অপশন সি হয়ে যাবে তোমার এখানে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনে বলা হয়েছে জয় হিন্দ দ্বারা সম্ভাষণ করার প্রথা কে চালু করেন? জয় হিন্দ দ্বারা সম্ভাষণ করার প্রথা কে চালু করেন? এখানে গ্রুপ ডিতে এসেছিল এবং 2025-এর জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনটির অ্যান্সার হচ্ছে সুভাষচন্দ্র বসু কিন্তু জয় হিন্দ দ্বারা সম্ভাষণ করার প্রথা চালু করেছিলেন। অপশন ডি হয়ে যাচ্ছে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে যে লন্ডনের কোথায় দ্বিতীয় গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছিল? লন্ডনে কোথায় দ্বিতীয় গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছিল? তো লন্ডনে সেন্ট জেমস প্যালেসে কিন্তু দ্বিতীয় গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। অপশন এতে রয়েছে অ্যান্সারটি, অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, বলা হয়েছে যে ভগবান মহাবীর কোথায় জন্মগ্রহণ করেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, যে ভগবান মহাবীর কোথায় জন্মগ্রহণ করেছিলেন? তো ভগবান মহাবীর জন্মগ্রহণ করেছিলেন কুন্দগ্রামে। অপশন ডিতে রয়েছে দেখো কুন্দগ্রাম। অপশন ডি হয়ে যাবে তোমার এই প্রশ্নের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেনে আসা যাক, বলা হয়েছে যে ভারতে কোন গভর্নর জেনারেল শতবিলোপ নীতি প্রণয়ন করেন? তো ভারতে শতবিলোপ নীতি প্রণয়ন করেছিলেন লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি অপশন এতে রয়েছে। তাহলে তোমার এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ। চলো নেক্সট 9 নম্বর কোশ্চেনে যাওয়া যাক। বলা হয়েছে সুভাষচন্দ্র বসু কোথায় স্বাধীন ভারত সরকার গঠন করেন? সুভাষচন্দ্র বসু কোথায় স্বাধীন সরকার গঠন করেছিল? দেখো এখানে তোমার গ্রুপ ডি পরীক্ষাতে এসেছিল প্রশ্নটি, যার সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে সিঙ্গাপুর। অপশন এতে রয়েছে দেখো সুভাষচন্দ্র বসু সিঙ্গাপুরে স্বাধীন ভারত সরকার গঠন করেছিল। অপশন এ হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট 8 নম্বর কোশ্চেন দেখো, বলা হয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিল? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিল? তো ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি হচ্ছে উমেশ চন্দ্র ব্যানার্জি। অপশন বিতে রয়েছে দেখো উমেশ চন্দ্র ব্যানার্জি তোমার এই প্রশ্নের সঠিক অ্যান্সার। চলে যাব নেক্সট 7 নম্বর প্রশ্নতে, বলা হয়েছে মুমতাজ মহল কোন বিখ্যাত মুঘল সম্রাটের স্ত্রী ছিলেন? মুমতাজ মহল কোন বিখ্যাত মুঘল সম্রাটের স্ত্রী ছিলেন? যার সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার এখানে শাহজাহানের স্ত্রী
স্ত্রী, শাহজাহানের স্ত্রী। অপশন সি হচ্ছে আমার এই প্রশ্নের সঠিক অ্যান্সার। নেক্সট 6 নম্বর প্রশ্ন দেখো, রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষাতে এসেছিল যে কুতুব মিনারের নির্মাণ কার্য কে সমাধান করেন? কুতুব মিনারের নির্মাণ কার্য, যার সঠিক অ্যান্সারটি হচ্ছে এখানে দেখো ইলতুৎমিশ। অপশন সি হয়ে যাবে আমার এই প্রশ্নের সঠিক অ্যান্সার। নেক্সট 5 নম্বর কোশ্চেনে চলো, বলা হয়েছে যে রাষ্ট্রকূট, প্রতিহার এবং পাল রাজারা জড়িত ছিলেন কোন দ্বন্দ্বে? দেখো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার এই প্রশ্নের ত্রিশক্তি দ্বন্দ্বে। অপশন বিতে রয়েছে ত্রিশক্তি দ্বন্দ্বে। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। 4 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে মুসলিম শাসকদের মধ্যে প্রথম কে মুদ্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেন? তো মুসলিম শাসকদের মধ্যে প্রথম তোমার আলাউদ্দিন খলজি মুদ্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেছিলেন। অপশন সি হচ্ছে আমার এই প্রশ্নের সঠিক অ্যান্সার। নেক্সট 3 নম্বর কোশ্চেনে চলো, বলা হয়েছে ভগবান বুদ্ধের স্ত্রীর নাম কি? রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষাতে এসেছিল ভগবান বুদ্ধের স্ত্রীর নাম কি? তো ভগবান বুদ্ধের স্ত্রীর নাম হচ্ছে যশোধরা। অপশন এতে রয়েছে দেখো যশোধরা হচ্ছে ভগবান বুদ্ধের স্ত্রীর নাম। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেনে যাব, বলা হয়েছে বিক্রমাদিত্য নামে পরিচিত ছিলেন কে? বিক্রমাদিত্য নামে পরিচিত ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দেখো অপশন বিতে রয়েছে অ্যান্সারটি দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য নামে পরিচিত ছিলেন। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, বলা হয়েছে যে বাবর তার জীবনের অভিজ্ঞতাগুলি যে গ্রন্থে লিপিবদ্ধ করেন তা হলো? বাবর কোন গ্রন্থে তার জীবনের অভিজ্ঞতাগুলি লিপিবদ্ধ করেছিল? যার সঠিক অ্যান্সার হচ্ছে দেখো এখানে তুজুক-ই-বাবরি গ্রন্থে বাবর তার জীবনের অভিজ্ঞতাগুলিকে লিপিবদ্ধ করেছিল। তাহলে অপশন এ হচ্ছে তোমার এই প্রশ্নের সঠিক অ্যান্সার। আজকের ক্লাসের পাশাপাশি আগের ক্লাসের প্রত্যেকটা পিডিএফ তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক রয়েছে, সেখানে তোমরা জয়েন করে প্রত্যেকটি পিডিএফ ফ্রিতে ডাউনলোড করতে পারবে। এখন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ একটি প্লেলিস্ট, যেখানে রেলওয়ে গ্রুপ ডি 2025-এর যতগুলি ক্লাস আমরা করিয়েছি প্রত্যেকটি ক্লাস তোমরা ওই প্লেলিস্ট থেকে পেয়ে যাবে। প্রত্যেকে ওখান থেকে ক্লাসগুলি দেখে নেবে। ধন্যবাদ।